আজকে দিশা আমাকে ট্রিট দিবে, আর ট্রিট দেওয়ার জন্য আমাকে নিয়ে চলে আসছে বনানীর অরোরোস্টার রেস্টুরেন্টে। এখানে প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক বেশি মজার। যেহেতু দিশা বার্থডে প্রোগ্রাম ছিল, দিশা কিন্তু এত এত গিফট পেয়েছে, সাথে এত এত ক্যাশও গিফট পেয়েছে। আমাকে বললো, আম্মু তোমাকে তো শুধু একা খাওয়ালে হবে না, সাথে আমার সানজিদা আপুকেও নেই। ঠিক আছে, যেহেতু ট্রিট দিবে সেহেতু যাকে যাকে নিতে বলবে তাকে তাকেই তো নিতে হবে, তাই না? দিশা খাবারে কিন্তু কোনো সিরিয়াল নাই, যখন যেটা ইচ্ছে সেটা খাবে। এই যে আমাদের মামের খাবার শুরু। এখানে প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক বেশি টেস্টি। আমি শুরুতেও বলেছি, দিশা এবং আমি দুজন হচ্ছে, দিশা অনেক মজা মজা পেস্ট্রি অ্যান্ড কুকিজ অর্ডার করেছে। ব্রাউনি, নিউট্রিলা চিজ ব্রাউনি, অরো চকলেট স্লাইস, তিরামিসু, প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্টি। তাদের প্লেটার গুলো অনেক বেশি ইয়াম্মি। দিশা পছন্দের মকটেল অর্ডার করেছে, মানে যা যা অর্ডার করা যায় সবকিছু অর্ডার করেছে আজকে। তার কারণ হচ্ছে সে অনেক টাকার মালিক। মাশরুম তো দিশা অনেক বেশি পছন্দের আমারও, আর এই মাশরুম নিয়ে কিন্তু আমাদের দুজনের টানাটানি লেগেছে। সামনে কিন্তু দিশার পরীক্ষা, সো শুধু তো খেলে হবে না, পাশাপাশি পড়তে হবে। দিশা কিন্তু পড়ালেখার ব্যাপারে অনেক সিরিয়াস, সেই জন্য হচ্ছে খাচ্ছে আর পড়ছে। থাই স্যুপটা অনেক বেশি টেস্টি ছিল, স্যুপটা অনেক বেশি মজার ছিল অ্যান্ড অনেক গ্রেভি ছিল। আমি দিশাকে বারবার বলতেছিলাম যে আমি ডায়েটে আছি, আমি তো এত খাবার খেতে পারবো না, এই জন্য দিশা রাগ করেছে। সুশি বরাবরের মতো আমার অনেক বেশি পছন্দের, আমি তো খুব মজা করে সুশি খাচ্ছিলাম। আমরা মামে দুজনের পছন্দ। তুমি ডায়েটে আছো, তারপর খাবার প্রতিদিন করা যায় না, তাই না? একটা দিন আমি রেখে দেই চিট ডে, যেদিন হচ্ছে আমি আমার মন মতো খাবো। সো আজকে হচ্ছে আমার সেই দিনটা যেদিন আমি মন মতো খাচ্ছি। আর এত মজার মজার খাবার থাকলে না খেয়ে কি তাকা যায় বলেন? সেই যে আমার মেয়েকে তো শুধু খাওয়ালেই হবে না, পাশাপাশি তাকে পড়াতেও হবে। আমার মেয়ে পড়তেছে আর খাচ্ছে। আর এই রেস্টুরেন্টের নাম দিয়েছি হচ্ছে আমি শিক্ষিত রেস্টুরেন্ট, যেখানে গেলে হচ্ছে আপনি পড়ালেখাও করতে পারবেন, পাশাপাশি মজার মজার খাবারগুলোও খেতে পারবেন। দিশা তাদের প্রত্যেকটা ডেজার্ট ট্রাই করেছে, প্রত্যেকটা পেস্ট্রি কুকিজ সবকিছু অনেক বেশি মজার ছিল। সো যারা হচ্ছে অনেক বেশি পছন্দ করেন ডেজার্ট গুলা, পেস্ট্রি গুলা, তারা অবশ্যই ভিজিট করবেন অরোরোস্টার বনানী। দিশা কিন্তু খুব পছন্দ করে ডেজার্ট আইটেম, আমারও অনেক বেশি পছন্দের। রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর। এত খাবার কিভাবে খাই এটা অনেকে বলতে পারেন, বাট হ্যাঁ, খাবার খেতে হবে, প্রচুর খেতে হবে। আপনার না খেলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। দিশা আজকে প্রচুর খাবার খেয়েছে, কারণ যেহেতু সে নিজের ট্রিট দিয়েছে, নিজের টাকা খরচ করে খেয়েছে অ্যান্ড আমাকে খাইয়েছে। সো যারা এই মজার মজার খাবারগুলো খেতে চান তারা অবশ্যই চলে আসবেন বনানীর অরোরোস্টারে। অনেক টেস্টি তাদের খাবার, আর এনভায়রনমেন্টটা তো আমি বললামই অনেক বেশি সুন্দর। এইটা হচ্ছে রুপটপে আমরা গিয়েছিলাম। এখানে গিয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন অ্যান্ড হচ্ছে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এইখানে দাঁড়িয়ে পুরো বনানীটা আপনারা দেখতে পারবেন ছাদ থেকে। রুপটপটা অনেক বেশি সুন্দর, ছবি ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা। আজকে আমাদের মামের সুন্দর একটা টাইম কেটেছে। সো আপনারাও সবাই চলে আসবেন এখানে আপনাদের সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল।